জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাত আরা যশোয়া এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। আমি এই মুহূর্তে আছি মীর মোশাররফ হোসেন হলে এবং এই কেন্দ্রটিতে সকালের দিকে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে ভোটারদের বেশ লম্বা সারি কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিছুটা চাপ কম দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটারদের যদিও ভোট কেন্দ্রের বাইরে যে শিক্ষার্থীদের যে জটলা সেটি কিন্তু রয়েছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এই কেন্দ্রে অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলে 464 জন ভোটার রয়েছেন। এর মধ্যে এখন থেকে 10 মিনিট আগে আমি যখন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে 95 জন ভোট দিয়েছেন। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, মোটামুটি বেশ শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত এই কেন্দ্রের খবরাখবর যে ভোট গ্রহণ চলছে। যদিও ছাত্রদল এবং যে শিবিরের দুই ভিপি প্রার্থী এখানে তারা ভোট দিয়েছিলেন এবং সেখানে পরস্পর বেশ পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন এবং সেখানে তাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে প্রশাসন কোনো প্যানেলকে বেশ সুবিধা পাইয়ে দিচ্ছে, এই অভিযোগটি যেমন ছাত্র দলের পক্ষ থেকে যেমন এসেছে। এখানে যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে ছাত্র দলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হয়েছে যে প্রতিপক্ষকে এই যেমন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে শিবিরকে, এরকম অভিযোগ করেছে ছাত্র দলের পক্ষ থেকে। অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে যে অন্যদেরকে বা নানানভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বা বহিরাগতদের যে ক্যাম্পাস ছাড়ার কথা ছিল সেই নিয়মটি আসলে যে আপত্তি জানানোর পরেও সেই নিয়মটি আসলে যে মানা হয়নি। তো আমরা একটু আমাদের অন্য সহকর্মীদের কাছ থেকে ভোটের খবরাখবর জানার চেষ্টা করব। শুরুতে যুক্ত হচ্ছে আমি ধ্রুবর কাছ থেকে। ধ্রুব, অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসবের আমেজ বইছে, কারণ দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই মুহূর্তে আমি আছি আলবেরুনি হলে, যে হলের ভোটার সংখ্যা 210 জন ভোটার এই ভোট কেন্দ্রে রয়েছেন, যেখানে প্রায় 25% অর্থাৎ প্রায় বলা চলে 50টি ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁচায় 12টা 7 পর্যন্ত, 9টা থেকে 12টা 7 পর্যন্ত 50টি ভোট কাস্ট হয়েছে। বলা চলে 25% ভোট এই কেন্দ্র থেকে কাস্ট হয়েছে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে বেশ কিছু ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের একজন আরেকজনের বিরুদ্ধে এক ধরনের গুজবও বলা চলে প্রশাসনের। আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছিলাম। প্রক্টর একই সঙ্গে তিনি সদস্য সচিব রাশেদুল আলম স্যার, তিনি যেটি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে, কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে আজকে সুষ্ঠু স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের যে অভিযোগ যে হঠাৎ করে যে যেটি আসলে ওএমআরটি যেটি ডিজিটাল মেশিনের মাধ্যমে করার কথা ছিল, সেটি কিন্তু এখন অ্যানালগ পদ্ধতিতে হবে, অর্থাৎ এখানে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা করা হবে। এবং এর জন্য কিন্তু আসলে এই জাকসু নির্বাচনে কিন্তু প্রার্থীদের পোলিং এজেন্ট দেওয়ার কোনো নির্দেশনা ছিল না পূর্বে, কিন্তু গতকাল রাতের এই সিদ্ধান্ত পরিবর্তনের কারণে, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ পদ্ধতিতে যাওয়ার কারণে কিন্তু এই প্রত্যেকটা প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র কিংবা বিভিন্ন প্যানেল থেকে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই নিজস্ব এজেন্ট কিন্তু কেন্দ্রগুলোতে সেট করেছেন। তো এই ছিল আলবেরুনি হল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব সিনেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের যে কক্ষ রয়েছে সিনেট হলের সেই কক্ষে। এখান থেকেই মূলত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে এবং একই সাথে কিন্তু নির্বাচনের যে অভিযোগ যদি থাকে তাহলে এখানে জানানোর কথা রয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, এখনো পর্যন্ত আমরা কাউকে বা কোনো প্রার্থীকে নির্বাচনে লিখিত অভিযোগ করতে দেখিনি। মূলত এখান থেকেই সিসিটিভি ক্যামেরা এবং একই সাথে মনিটরিং করা হচ্ছে প্রত্যেকটি নির্বাচনের কেন্দ্রের
কক্ষের বুথের পর্যন্ত এখান থেকে একদম নিরঙ্কুশভাবে আপনার মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো ত্রুটি না হয় এবং সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, এই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় মোট 7টি প্যানেলে অংশ নিচ্ছেন প্রায় 177 জন প্রার্থী, যাদের মধ্যে 8 জন ভিপি পদে এবং 9 জন হচ্ছে এজিএস পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র দল এবং বাকসাসের পক্ষ থেকে প্যানেল রয়েছে। এই সহ মোট স্বতন্ত্র প্রার্থী রয়েছে 7টি প্যানেল। এই 7টি প্যানেলের পক্ষ থেকে প্রায় 11,747 জন প্রার্থী 11,747 জন ভোটার তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে 25টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অফিস থেকে আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এত আশা প্রত্যাশা আর অঙ্গীকারের সেই আজকের অঙ্গীকার বাস্তবায়নের সেই আজকের দিন একটি সুষ্ঠু পরিবেশে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নং ছাত্র হলে এবং এখানে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। এখানে কিন্তু স্নাতক পর্যায়ের 542 জন ভোটার এবং স্নাতকোত্তর পর্যায়ের 193 জন ভোটার। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে প্রতিটি হলে 3 জন করে পোলিং অফিসার থাকবেন, তবে শিক্ষার্থী বেশি হওয়াতে এই হলে 4 জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে, একজন রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং হলের যিনি প্রভোস্ট রয়েছেন তিনি কিন্তু সকাল 9টা থেকে ভোট শুরু হওয়ার আগে চলে এসেছে এবং ভোর 7টা থেকেই এখনো পর্যন্ত প্রভোস্ট আসলে ক্ষণে ক্ষণে এসে হলের নির্বাচন পরিস্থিতি যাচাই করছে, দেখছে এবং তিনি মনিটরিং করছেন। একটি মনিটরিং টিম রয়েছে এবং পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা কিন্তু ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ভোট দিয়েছেন 150 জন ভোটার এবং এখনো হল কেন্দ্রের বাইরে কিন্তু অনেক ভোটার অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। স্বতন্ত্র শিক্ষার্থীদের বাইরেও প্রায় 7টি প্যানেলে প্রার্থীরা অংশগ্রহণ করছে এবং ভোটাররা তাদের ভোট দিচ্ছে এবং আমরা হলের বাইরেই দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলের সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য নিয়োজিত আছেন এবং তারা দেখছেন 21 নং ছাত্র হলের এই নির্বাচন প্রক্রিয়াটি আসলে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য 16টি বুথ স্থাপন করা হয়েছে এবং 16টি বুথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং 5টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট দিবেন এবং নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছেন ভোটাররা। 21 নং ছাত্র হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অন্য একটি হল থেকে আমাদের সহকর্মী জানাবেন সর্বশেষ। এই মুহূর্তে আছি সুফিয়া কামাল হলে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ভোটার সংখ্যা অন্যান্য নারী হলগুলোর তুলনায় খুব বেশি না, অনেকটা কম এবং খুব সুশৃঙ্খলভাবে ধীরে ঠান্ডায় আসলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। অনেক শিক্ষার্থীর সঙ্গে যেমন কথা বলেছি তারা বলছেন যে আসলে আমরা কোনো তাড়াহুড়ো করছি না, যেহেতু আমাদের ভোটার সংখ্যা কম এবং নিজ হলে ভোট হচ্ছে তাই তারা তেমন তাড়াহুড়ো করছে না। তাই রোকেয়া হল, তারামন বিবি হল এবং ফজিলতুন্নেসা হল, এই 3 হলে যেমন বেশি ভোটার এবং আমরা যেমন খুব বড় বড় লাইন দেখেছিলাম ভোটারদের, সুফিয়া কামাল হলে আমরা আসলে ঠিক তেমন কোনো বড় লাইন আমরা দেখিনি। আমরা দেখেছি যে ভোটাররা আসছেন 2-1 জন করে এবং ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, পছন্দসই প্রার্থীকে ভোট প্রকাশ করছেন। সবার উচ্ছ্বাস আসলে 33 বছর পর তারা জাকসু পেয়েছেন, এই উচ্ছ্বাসটাই আসলে তাদের সব থেকে বেশি এবং অনেকেই বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট, তাই তাদের আনন্দের মাত্রা আসলে অনেক গুণ বেড়ে গেছে। তবে এখন পর্যন্ত যদি বলি সুফিয়া কামাল হল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিংবা প্রার্থীদের সঙ্গে কথা বলে, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে, অফিসারদের রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে তেমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত সুফিয়া কামাল হলে এখন পর্যন্ত পাইনি। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সুফিয়া কামাল হলে কিন্তু ভোট হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের। আমরা জানি যে 21টি হলে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে। সুফিয়া কামাল হলে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে সুফিয়া কামাল হল থেকে এই ছিল সর্বশেষ।
এতক্ষণ বিভিন্ন কেন্দ্র থেকে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।